হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, না না না, আমার নবীর মূর্তি বানায়া আমার নবীকে বেইজ্জত করার দরকার নাই। আমি আমর ইবনুল আস সেনাপতি নিজে নাক ভাঙছি। তোমাদের যদি নাকের বদলে নাক ভাঙ্গাই তোমাদের প্রতিশোধ হয়, তাহলে আমাকে জেরুজালেমের চৌরাস্তায় দাঁড় করায় আমার নাকটা ভাঙ্গে লয়ে যাও, কেটে লয়ে যাও। খ্রিস্টানরা ভাবলো মুসলিম সেনাপতির নাক যদি কাটা যায় তাহলে এক চান্সে মুসলমানদেরকে বেইজ্জতি করলাম। ঠিক আছে, কবে কাটা যায় ডেট করা হলো। আমর ইবনুল আসকে ডাকা হলো। তিনি নবীর কৃত্রিম নাক ভাঙ্গার বেইজ্জত থেকে নবীজিকে বাঁচানোর জন্য আশিকে রাসূল আমর ইবনুল আস নিজের তাজা নাক দেওয়ার জন্য জেরুজালেমের চৌরাস্তায় দাঁড়ায় গেলেন বিচার করার জন্য। ওনার নাক কাটবে। যখন ওনার নাক কাটতে আসছে তখন উনি কাঁদতেছেন। ওরা বলে একটা নাক যাইতেছে তাই কান্দো। কয় না, ধারণা তোমাদের ভুল, আমার নাক যাইতেছে জন্য কাঁদি না, কাঁদি লজ্জায়। ময়দানে মাহশরে অনেকে তার গর্দান লইয়া আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় বলবে, নবীজি আপনার মোহাব্বতে আমি গর্দান দিছিলাম, আপনার মোহাব্বতে আমি জান দিছিলাম। ওই দিন আমি নাক লইয়া নবীর সামনে কেমনে দাঁড়াবো যে আমি নবীর প্রেমে নাক দিলাম কিন্তু জান দিতে পারলাম না। এই জন্যে কান্দার লাগছে। শেষ বেলায় ঘন্টি বাজানো হলো যে এখন নাক কাটবে। ঠিক এমন সময় খ্রিস্টানদের জমায়েত থেকে একজন দাঁড়ায় বলে, না, এই আশিকে রাসূলের নাকে আঘাত করো না। এই যে আমি খ্রিস্টান, আমার নবীর নাক আমি নিজে ভাঙছিলাম তাদের নবীকে আক্রমণ করার জন্য, কিন্তু তাদের ঈমান এত পুখতা যে তারা তাদের নবীর বেইজ্জত কখনো তারা বরদাস্ত করতে পারতেছে না। এদের চেয়ে দামি কাফেলা হয় না। আমি পাদ্রী নিজেই মুসলমান হয়ে গেলাম।